সবাইকে জানাই নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি ঠাকুরগাঁয়ের ঘাসফুল ইকো রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্কে। আজ একটু তাপমাত্রাটা বেশি, তাই বাড়িতে খুব বোরিং লাগতেছিল, তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এবং আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় এসে পড়েছি এবং সেখানে অনেক ভিড় ছিল এবং মনে হচ্ছে যে প্রায় ঈদ লেগেই আছে এখানে। তো তারপরে আমরা বাইকটি পার্কিং করার পরে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে এবং এখানে জনপ্রতি টিকিটের মূল্য মাত্র 50 টাকা এবং টিকিট হাতে পাওয়া মাত্র আমরা ভিতরে প্রবেশ করার জন্য চলে গেলাম এবং ভিতরে প্রবেশ করলাম। দেখলাম যে পরিবেশটা অনেকটা সাজানো গোছানো ছিল। তারপরে কি দেখলাম, ওয়াও! মোর মাথা লাগিয়ে আবার ওহ, সত্যি ভাই, একবার মাথাটা একবারে ঘুরে গেছিল। এরপরে চলে আসলাম আমরা সুইমিং পুল জোনে। তো এখানে দুইটি পার্টে বিভক্ত ছিল, এখানে সবাই এনজয় করতেছিল। তারপর আমরা চলে গেলাম রিসোর্টের রেস্টুরেন্টে। তারপরে আমরা সেখানে কিছু খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম একটি ঝুলন্ত দোলনাতে। তো সেখানে উঠলাম না, প্রচন্ড রোদ থাকার কারণে আমরা সেখানে উঠলাম না। তারপরে দেখলাম এখানে একটি ঝর্ণা আছে এবং সেখানে পানি পড়তেছে, পানিটা সুন্দরভাবে যাচ্ছে, সুন্দর সুন্দর পাথর দিয়ে এখানে সাজানো ছিল এবং দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর হ্যাঁ, আপনারা পার্কের ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে এরকম কিছু দৃশ্য এমন ভাবে সাজানো আছে এবং ডাইনোসর এবং বিভিন্ন প্রাণী যেগুলো পৃথিবীতেই বিলুপ্ত কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পার্কে অবস্থান করতেছে। আসলে এগুলো আমাদের আগামী প্রজন্মকে দেখানোর জন্যই তৈরি করা হয়েছে। আমরা চলে এসেছি এখন সুইমিং পুলে। তো সুইমিং পুলে আমার এক ছোট ভাই সে স্নান করার জন্য এখানে নামছে এবং অনেক এনজয় করতেছে। ভাই যে যাই বলুন, আসলে এখানে গার্লফ্রেন্ড ছাড়া মজা আসলে মনে হয় না। আসলে এখানে অনেকজনই গার্লফ্রেন্ড সহ নামছিল, আসলে ছোট ভাই একাই নামছিল, এই কারণে সে অতটাও এনজয় করতে পারেনি। যাক, সেটা তার ব্যর্থতা আসলে। তো সব মিলিয়ে কেমন লাগলো আজকে ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের প্রতিনিয়ত ব্লগ ভিডিও দেখতে আমার পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।